আজ এতটাই বৃষ্টি হয়েছে যে ঘরের সামনে পুরো জলের জলাকার। জানি না এরপরে বৃষ্টি হলে আর কি হবে। আর যারা এরকম নিচু পজিশনে থাকো তাদের তো অসুবিধা হয় সেটা আমি বুঝতে পারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ, তোমরা দেখছো মৌ অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। বড়দের প্রণাম জানি, ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানি। আমি নতুন দিনে নতুন এই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আই হোপ আজকের এই ব্লগটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখো, সকালবেলা উঠে আমি বিছানা তুলেছি। আর ওয়েদারটা এখন একটু রোদ রোদ থাকলেও তারপরেক্ষণ এত বৃষ্টি হবে আজকে বুঝতে পারিনি। মেঘলা ছিল, মানে বৃষ্টি হবে বোঝা যাচ্ছিল, তবে এতটা পরিমাণে হবে বোঝা যায়নি। তো যাই হোক, এবার বিছানাগুলো আমি তুলে নিয়ে টুকটুক করে বালিশগুলো গোছানো হয়ে গেছে, কাঁথাটাও ভাঁজ করে নিলাম। আর এই যে ইনি তো ঘোরাঘুরি করবেই, যেটা যার কাজ সেটা সেটা করবেই, না করলে নয়। তো আমি বুঝি না যে ও বা বুঝে কী করে যে এই সময় আমাকে একটু যেতে আসতে হবে। তো তারপর বিছানাটাকে ঝেড়ে নিলাম এইভাবে। আচ্ছা, এই শীতল পাটিটা তোমরা অনেকেই কম বেশি দেখেছো বা চেনো। আর আমি তো আগের একটা ভিডিওতে বলেইছিলাম যে শীতল পাটিটা আমি একদম প্রথম দেখেছি, আর আমার খুব ভালোও লেগেছে। তো যাই হোক, তারপর হচ্ছে আমি না কালকে তার আগের দিন একদম চুল আঁচড়াইনি, সারাদিনে একবারও চেউনি দিইনি। মানে শরীরটা স্বাদ দিচ্ছিল না আর কি। ওই যে আমি বলেছিলাম, শরীরটা যদি স্বাদ না দেয় তাহলে হয়তো আমি দু একদিন, হয়তো আমি তখন না পেরে হয়তো চুল আঁচড়াই না, তবে একদিনও আমি মিস দিই না। তো এরকম একটা বিষয়। তাই সকালে উঠেই দেখো, ফ্রেশ হওয়ার আগে আমি চুলটা ছেড়ে নিতে নিচ্ছি, কারণ আমার না বিরক্ত ফিল হয়, মানে একটা ভালো লাগে না, মানে কি একটা করিনি কি একটা করিনি এরকম একটা সারাদিন মনে থাকে। আর এই জন্য একটু হালকা পাতলা চুলে জটও পড়ে গিয়েছিলো, তবে খুব একটা বেশি ছিল না। তো তাই জন্য দেখো আমি ঝটপট করে চুলটা আঁচড়ে নিলাম। সকালে তো ফ্রেশ হওয়ার আগে আমি চুলটা, আমি বলি না আজকে বিছানা ছাড়বো, চুল আঁচড়াবো, তারপর আমি কাজ করবো। তো যেমন কথা তেমন কাজ। তো দেখো চুল আঁচড়ে নিলাম, এবার সারাদিনে যা যা করি তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ডেলি রুটিন ব্লগ যেরকম হয় সেরকম। তো তারপরে হচ্ছে দেখো আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে নেবো এবার। ঘর ঝাড় দিতে দিতে তোমাদের সাথে গল্প করতে করতে ঘরের কাজগুলো টুকটুক করে গুছিয়ে নেওয়া যাক। আর ঘর ঝাড় দেওয়ার আগে আমি কিছুটা জামা কাপড় গুছিয়ে নিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো দেখো সকাল সকাল এই বাসি কাজগুলো যত তাড়াতাড়ি করে নেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো আর কি। মানে খুব ফ্রেশ লাগে, খুব ক্লিন লাগে। আর এগুলো যতক্ষণ না না হয় ততক্ষণ মনে হয় কী একটা করি। আর কলে এসেছিলাম আমি বাসন মাজতে, ও মা এসে দেখি যাতা অবস্থা। মানে বৃষ্টি তখন সবে পড়ছে, কোনো রকম আমি বাসন কটা মেজে নিয়ে ঘরে আসতে না আসতে পুরো ভিজে গিয়েছিলাম। মানে পুরো বলতে মোটামুটি একটু ভিজে গিয়েছিলাম। আর পুরো কী হারে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তো, প্রচুর ভারী বৃষ্টি হচ্ছিলো। তাই আর বাসন মাজাটাও দেখাতে পারিনি আর কি। ওই যে বৃষ্টি হচ্ছিলো, ক্যামেরাটা আমি কী করেই বা অন করি। তো তারপর ঘরে এসে আমি মাকে বললাম, মা আমি ভাজার সবজিগুলো কেটে নিচ্ছি, তুমি তরকারির সবজিটা কেটে তরকারিটা বসিয়ে দিও। মা বললো ঠিক আছে। তো ঘরের ভেতর সবাই বসেই ছিলাম, আর এত বৃষ্টি হচ্ছিল, সবাই আলোচনা করছিলাম যে বৃষ্টি হচ্ছে জল উঠবে না তো ঘরে, এই যা আলোচনা হয়ে থাকে এইগুলোই আলোচনা হচ্ছিল। তো আমি এখানে আলু কেটে নিচ্ছিলাম, উচ্ছে কাটবো আর হচ্ছে পেঁপেটা কাটবো, এই তিনটে জিনিস আমি কেটে আর কি চলে যাবো ভাজাটা করতে, পেঁয়াজ লঙ্কা কেটে নিয়ে। আর মা হচ্ছে তরকারির জন্য তরকারিটা পরে কাটবে, আমি ভাজা দুটো করতে থাকলে একটু এগিয়ে যাবে। আর মা ভাতটাও বসিয়ে দিয়েছে, বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু বৃষ্টি বাদলের দিন তো তাড়াতাড়ি করে নেওয়াটাই ভালো। তার কারণ হচ্ছে বৃষ্টি কখন কিভাবে হয়, যেহেতু যতই হোক মানে জল টল পড়ে তো রান্নাঘরটা সেভাবে আর কি, ওটা তো আর রান্নাঘর না, ঘরের ভেতরটাই আর কি। যেহেতু আমাদের ঘরটা কমপ্লিট হয়নি, একটু অসুবিধা হয়, খুব বেশি অসুবিধা না হলেও। গরমে যেমন খুব কষ্ট, বৃষ্টিতে তেমন আরাম হলেও সেই আরামটা আর কি হয়ে ওঠে না, যেহেতু চারিদিক অবস্থা বুঝতেই পারছো, ইনকমপ্লিট থাকলে যা হয়। তো দেখো আমি পেঁপেটা ভাজার মতন করে কেটে নিয়েছিলাম। আচ্ছা, পেঁপে ভাজা তোমরা কে কে খেয়েছো কমেন্টসে বলো তো। উচ্ছে আলুটাও কেটে নিয়েছিলাম। আর দেখো সবজি কেটে আমি উঠে দেখছি ঘরের পুরো কানায় কানায় জল হয়ে গেছে, আমি তো পুরো অবাক। আমি বাবাকে বলছিলাম, বাবা এবার কি হবে গো।
তো দেখো উচ্ছে আলু ভাজাটা আমি ভেজে নিয়েছিলাম, আর এদিকে কড়াতে পেঁয়াজ লঙ্কা দিয়ে পেঁপেটাও ভেজে নিচ্ছি। তো তারপরে বাবা একটু এই হাঁস তিনটেকে ছেড়েছিল বাইরে, আর এরা তো বলছে কী মজা কী মজা, বৃষ্টি হয়েছে, চর্চা স্নান করি, এরকম একটা বিষয়। তো তারপরে স্নান করে খেতে বসেছিলাম। পেঁপে ভাজা, উচ্ছে আলু ভাজা, আর ছিল গাটি কচুর তরকারি। আর খেয়ে উঠে তারপর বিকেল 4টে নাগাদ আমি কলপাড়ে এসে বসেছিলাম। তখন একটু বৃষ্টিটা ধরেছিল, ধরলেও একটা ভিডিও এডিট করতে করতে বৃষ্টিটা আবার চলেই এসেছিলো। তো যাই হোক, আজকে এই ব্লগটা এই অবধি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।